হলে একটি লাল সবুজের পতাকা পেতাম না, যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো কিনা সেটা জানতাম। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতাকে, যিনি বুকে লালন করেছিলেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 46 বছর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেখেছেন যে 1 তারিখে 1 সেপ্টেম্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী, আর ঠিক 8 দিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তিনি দেখেছিলেন এই বাংলাদেশে অর্ধেক নারী এবং যাতে সুস্থতা কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের পক্ষ থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার বোনেরা, জেলা থেকে আগত আমার বোনেরা, কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ থানা, 2500 থানা, বন্দর থানা এবং নারায়ণগঞ্জ জেলা থেকে এসেছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন দেশ 17টি বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা তার স্বৈরাচারী কায়দায় এই রাষ্ট্র পরিচালনা করেছে। অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপোষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে কারাগারে মিথ্যা মামলা দিয়ে তিল তিল করে তার শরীরের ভিতরে বিষাক্ত জিনিস ঢুকিয়ে তাকে মৃত্যুর সাথে ঠেলে দিয়েছেন। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম আমরা, কিন্তু মাকে মুক্ত করতে পারি। আজকের এই স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছে, আজ মা মুক্ত এবং স্বাধীন। তিনি দেখে যেতে পেরেছেন এই খুনি হাসিনা একদিনের জন্য ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মাটিতে থাকতে পারেনি, অথচ আপোষের নেত্রী তাকে কেন দেয়া হয়েছে? অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি এই নেত্রী। এদেশের মানুষকে ভালোবেসে, এদেশের জনগণকে ভালোবেসে তিনি এদেশের মানুষের মাঝে রয়ে গেছেন। আপনারা জানেন তারেক রহমানের উপর কি নির্যাতন করে তাকে বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরাফাত রহমান কোকর শরীরে বিষাক্ত পয়জন ঢুকিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। দুটি সন্তানকে আজকে একজন বিদেশের মাটিতে, আরেকজনকে হারিয়ে বুকে পাথর চাপা দিয়ে রয়েছে শুধু এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে। তিনি কোথাও যান, পালিয়ে যাননি এই বাংলাদেশ থেকে। তাই তো বাংলাদেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি দিয়েছে। বেঈমান উপাধি পেয়েছে শেখ হাসিনা, তার কর্মী বাহিনীকে রেখে সে পালিয়ে গেছে ভারতের। আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে। ওই ভারত সরকারকে বলে দিতে চাই যে খুনি হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দিতে হবে এবং এদেশের জনগণের কাঠগড়ায় তাকে দাঁড়িয়ে তাকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আফরোজা আব্বাস এবং সুলতান আহমেদের নেতৃত্বে সারা বাংলাদেশে আজ শক্তিশালী। আপনারা দেখেছেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। 111 যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছিল এই খুনি হাসিনা, তখন আমরা এই মহিলা দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছিলাম। এই 17টি বছর এই আন্দোলন সংগ্রামে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে মহিলা দল সক্রিয় ভূমিকা রাখছে। অতএব ইনশাআল্লাহ আমরা এখন স্বাধীন কেন জানেন? কারণ তিনবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু বিএনপি ছিল। তারেক রহমান বলেন, এই দলের জনগণকে বলেন, আমাদের কিন্তু ক্ষমতার মসনদের লোভ নেই। আমরা চাই জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিন্তু প্রথম থেকেই বলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস, এবং এই জনগণের কথা বলার অধিকারের জন্যই কিন্তু সে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল না বন্ধুরা? এই অথচ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে শেখ হাসিনা তার বাবার অত্যাচারের উপরে অত্যাচার করে দেশের মানুষকে বন্দী করে রেখেছিল। আজকে মানুষ মুক্ত। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজকে দেশ বাঁচিয়েছে, এদেশের মানুষকে বাঁচিয়েছে এই খুনি হাসিনার হাত থেকে। আরেকটা কথা তারেক রহমান সবসময় বলেছে,
দেখা হবে রাজপথে, তাই না? আমরা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ছাত্ররা যারা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের সাথে সক্রিয় ভূমিকা কিন্তু আমরা রেখেই তারপরে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একা কিন্তু এই ছাত্ররা দেশ স্বাধীন করেনি, আমরা 17টা বছর করেছি, তারা আবার শুরু করেছে, আমরা তাদের সাথে শেষ করেছি। দেশ নায়ক তারেক রহমানের একটাই নির্দেশ, এদেশে কোনো দখলের রাজনীতি আর কেউ করতে পারবে না, দখলের রাজনীতি আর কেউ করতে পারবে না। এদেশের মানুষকে ভালোবেসে, এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। কারণ আমরা তো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের জনগণ যাতে কথা বলতে পারে, এদেশের সাংবাদিক সমাজ যেন কথা বলতে পারে, এদেশের মানুষ যেন দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, সেজন্যই কিন্তু আমাদের আন্দোলন। অতএব আমাদের আন্দোলন আরো চলবে। আপনারা জানেন, আমরা বলেছি আসলে আমাদের সামনে আরো দুর্গম পথ পাড়ি দিতে হবে, কারণ আমরা কিন্তু এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসিনি। এদেশের জনগণ যদি তাদের ভালোবাসায় ভোট দিয়ে আমাদেরকে সিদ্ধ করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, তাহলে না হয় আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবো, তাই না? কিন্তু তার আগে যে অপশক্তিগুলো আজকে মাথাচাড়া দিয়ে উঠছে, বিভিন্ন কায়দায় আমাদের মাঝে এসে দাঁড়াচ্ছে, এদেরকে রুখে দিতে হবে। কাদের? এই মা বোনদের। কারণ মা বোনরা কিন্তু শুধু ঘরে থাকে না, মা বোনরা কিন্তু রাজপথেও নেমে আসে। আপনাদেরকে সক্রিয় থাকতে হবে এই অশুভ শক্তির বিরুদ্ধে, যাতে এই অশুভ শক্তি আর দ্বিতীয়বার মাথাচাড়া দিতে না পারে। আরেকটি কথা হলো, আপনারা দেখেছেন আবু আলী ইউসুফ খান টিপু মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব। সে শুধু মহানগর বিএনপি না, সে কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, সে কিন্তু ছাত্র দলের রাজনীতি করেছে, সে শ্রমিক দলের রাজনীতি করেছে। তারপরে আজকে দেশ নায়ক তারেক রহমান তাকে ভালোবেসে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব করেছে। আজকে যেসব লোকেরা কাপুরুষের মতো হামলা করে পিছনের দরজা দিয়ে তার উপর হামলা করেছে, আমাদের যে ভাইদের উপরে, তীব্র নিন্দা করছি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর মহিলা দল। আপনাদেরকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, যদি আপনাদের সাহস থাকে, আপনারা কেন্দ্রে গিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে আপনারা রাজপথে আসেন, কেউ তো আপনাকে বাধা দেয়নি, তাহলে আজকে কেন তার উপরে হামলা হবে? হামলা কেন হবে? কেন হামলা হয়েছে বন্ধুরা জানে? কারণ সে দলকে ভালোবাসে, দল প্রিয় মানুষ, দল পাগল মানুষ। অতএব আওয়ামী লীগের এজেন্টরা চাচ্ছে কিভাবে এই শক্তিকে নস্যাৎ করে দেয়া যায়। অতএব আবু আলী ইউসুফ খান টিপুর শক্তিকে যদি নস্যাৎ করে দেয়া যায়, তাহলে মহানগর বিএনপি দুর্বল হবে, আর মহানগর বিএনপি দুর্বল হবে, ওই আওয়ামী লীগের অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে। এই জন্য অতএব আমি আজকের এই মিলাদ মাহফিল থেকে তার সুস্থতা কামনা করছি। সে গুরুতর অসুস্থ, তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করেছে আমাদের আরেকজন নারায়ণগঞ্জ থানা বিএনপি সংগ্রামী সভাপতি মাসুদের উপরে যে অত্যাচার করেছে, আমাদের আরেক ছোট ভাই মুন্না আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেন আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো? এখন আমরা তো 17টি বছর অন্যায়ের বিরুদ্ধে করেছি আন্দোলন, এখন আমাদের সামনে একটা সুন্দর দিন, এই দিনটাকে আমরা যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে এই বাংলাদেশের মানুষের মাঝে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। এটা আপনারা জানেন, স্বাধীনতা রক্ষা করার যে স্বাধীনতাটা ধরে রাখাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অতএব আমাদেরকে এই বাংলাদেশের বাহিরের অপশক্তি যাতে আমাদের এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিমিত্ত না করতে পারে, মাথা উঁচু করে যেতে দাঁড়াতে পারে, অতএব সেই অপেক্ষায় আমরা ইনশাল্লাহ তারেক রহমান অবশ্যই বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে এদেশের জনগণের মাঝে। কারণ আপনারা জানেন তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় তাকে মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো যেহেতু খারিজ হয়েছে, ইনশাল্লাহ সে বাংলাদেশের মাটিতে বীরের বেশে ফিরে আসবে। আপনাদের আজকে যারা দোয়া এবং মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন, সবাইকে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর মহিলা দলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ 10টা পুরুষ একটা নারীর সমান, একজন নারী ঘর থেকে বেরিয়ে আসা অনেক কষ্টকর। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার তরফ থেকে, দিলারা মাসুদ মাইনার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমার কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভাপতি এসে উপস্থিত হয়েছেন, আমার মহানগর মহিলা দলের সভাপতি এসেছিলেন, রূপগঞ্জ ইউনিয়নের মহিলা দলের থেকে এসেছেন, আপনারা যারা এই সুদূর জায়গা থেকে এসেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে একটাই কথা বলবো, কলমের জোর অনেক বড় জোর,
মিথ্যা সংবাদ কখনো প্রকাশ করবেন না, যেটা সত্য সেটাই করবেন। আজকে অনেক হলুদ সাংবাদিকরা কিন্তু পালিয়ে গেছে। কেন পালিয়েছে? তারা অনেক শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়েছে। কেন হয়েছে? যেসব শিক্ষক, যেসব সাংবাদিক এই এই পেটোয়া বাহিনী সরকারের, এই অত্যাচারী সরকারের হাত ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছিল, তারাই কিন্তু অত্যাচারিত হচ্ছে। ভালো শিক্ষক, ভালো সাংবাদিক তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে না। ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা। কারণ আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একদলীয়কে ধ্বংস করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ইনশাল্লাহ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে এদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাথা উঁচু করে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্রীয় আসনে বসিয়ে আমরা বিদায় নিব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে, মহানগর মহিলা দল এবং জেলা মহিলা দল এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা দল, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান ফিরে আসবে বাংলাদেশে অবশ্যই বীরের বেশে। আপনার রহমতের দরবারে কবুল করে নিন। যখন সোনার মদিনায় নবীজির রওজা কবুল করে নিন। কার মা নাই, কার বাবা নাই, আমাদের সকলের মা বাবা আত্মীয় স্বজনের রোহতে পৌঁছায় দিন। খাস করে আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ছাত্র যারাও শাহাদাত বরণ করেছে, সকলের শহীদ যারা খবরবাজি হয়ে গেছে, সকলে আল্লাহ মুক্তি পেয়েছে। আল্লাহ আপনার দরবারে আল্লাহ এবং খালেদা জিয়া সহ বিএনপির অঙ্গ সংগঠন যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে আপনার রহমত দ্বারা সহ্য দান করে দিন। আল্লাহ তাআলা অতি দ্রুতভাবে আগামীতে আল্লাহ আপনার রহমত দ্বারা আপনার দয়া দান সবাইকে আল্লাহ আপনার ক্ষমতায় দেশের খেদমত করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা তারেক রহমান সাহেব আপনার রহমত দ্বারা আল্লাহ আপনার বান্দাকে ইজ্জত সম্মানিত দেশকে চলমান করার তৌফিক দান করে দিন। আল্লাহ বিএনপির উপর আপনার খাদ ও রহমত নাযিল করে দিন। বেগম খালেদা জিয়া দেশের মধ্যে এই বিএনপি সরকার ক্ষমতা এনে অধিষ্ঠিত আল্লাহ দেশকে সুন্দরভাবে চালিয়ে দিন।